এটা সর্বপ্রথম আমরা কাঁচামাল শীট কিনি, বাইরে থেকে আসার পরে এটা আমরা মার্কেট থেকে কিনি, মার্কেটে ডিলারদের কাছ থেকে কিনে আইনে এগুলার কাটি, টুকরা টুকরা করি, সাইজ কইরে এগুলো আবার প্রিন্টিংয়ে দিই। প্রিন্টিংয়ে দেওয়ার পরে এইভাবে আনাম একটা শীট প্রিন্টিং হয়ে আসে। আসার পরে এগুলোর আবার মাপ মতন কাটতে হয়। প্রথমে জ্বালা হয়, জ্বালা হওয়ার পর কান্নি হয়, তারপরে সেভিং হয়। এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যান তৈরি হয়, যেমন বীজের ক্যান তৈরি হয়, ঘিয়ের ক্যান তৈরি হয়, মোবিলের ক্যান তৈরি হয়, রঙের ক্যান তৈরি হয়, সব ধরনের ক্যান তৈরি হয়। ব্যবসা শুরু করি প্লাস্টিক দিয়ে, এই প্লাস্টিক হ্যান্ড মেশিন। ওই 2-3 বছর চলার পরে তারপরে আমি অর্ডার সাপ্লাই করতাম বাইরে থেকে অর্ডার সাপ্লাই করার পরে 2006 থেকে আমার ফ্যাক্টরি শুরু। সর্বপ্রথম আমি এই ফ্যাক্টরি দিয়ে এলো মানিকগঞ্জে। এটা বাইরে থেকে মাল করছি, আমি অর্ডার সাপ্লাই কাজ করছি, তো বাইরে থেকে করছি। করার পর অনেক জায়গাতে অনেক ধরনের ঘুরাইছে, করছে যে এরা যদি করতে পারে আমি পারবো না কেন। বিরক্ত হয়ে বাধ্য হয়ে তখন আর কি এই প্রতিষ্ঠান করি। শুরুটা সর্বপ্রথম ধরেন এই কয়েকটা বল পেস, বাংলা কিছু মেশিনপাতি নিয়ে মানিকগঞ্জ আমার শ্বশুর বাড়িতে, তখন আমি একটা ঘরের ভিতরে ভাড়া দিতে পারবো না, ঢাকার শহর তো ভাড়া দিতে পারবো না, অ্যাডভান্স দিতে পারবো না, কেমনে করবো, বাধ্য হয়ে মানিকগঞ্জ করা আর কি। ওখানে আমার শ্বশুর বাড়ি, ওই বাড়িতে আমি সর্বপ্রথম শুরু করি। তখন আমি ওই টুকিটাকে অল্প অল্প কাজ করতাম, প্লাস্টিক ছিল প্লাস ডিব্বা ফ্যাক্টরি ছিল, এই দুইটার কাজ করতাম। ওখান থেকে মাল তৈরি করে আইনে ঢাকা এনে ডেলিভারি দিতাম, ওখানেই আমি করতাম। এই ক্যানগুলো ওখান থেকেই শুরু করছি। ওখান থেকে শুরু করার পর ঢাকা, পুরান ঢাকার ভিতরে ঢুকছি, ফ্যাক্টরির উপরও হয়েছে, আস্তে আস্তে এখন এই পর্যায়ে আর কি দাঁড়াইছি। প্লাস্টিকের কন্টেনারের ভিতরে যদি আপনি মাল রাখেন ওইটা গন্ধ হবে, প্লাস্টিকের একটা যে গন্ধ ওইটা ওই খাদ্যর ভিতরে থাইকা জায়গা। আর টিনের ভিতরে রাখলি পরে, টিন বা অ্যালুমিনিয়াম, টিনের ভিতরে তো খাবার জিনিস কম থাকে, তেল জাতীয় জিনিসগুলো থাকে। আর আপনি ক্যান যেগুলো বলতেছেন ওগুলো অ্যালুমিনিয়াম তো সম্ভবত 100% বিশুদ্ধ, এটার ভিতরে ফুড গেট করা, এগুলোর ভিতরে তো আর কোনো কিছু সাইড এফেক্ট নাই এগুলো না। এটা হয়তো তিল করে বুঝে না। একটা মেশিন কিনছি, এই এক সময় এক এনজিও থেকে টাকা নিচ্ছি, নিয়ে একটা মেশিন কিনছি, ব্যবসা শুরু করছি। ওই প্রিন্টিং মেশিন কিনি, এটা ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। অর্ডার হয় সব মোবাইলের মাধ্যমে, পার্টি তো সব পুরা নাই, অর্ডার হয় সব মোবাইলে। এটার ভিতরে ঝুঁকি বলতে কোনো কিছুই নাই, দেখে কাজ করলে কোনো ঝুঁকি নাই। আপনি ঝুঁকি তো রাস্তাতে হাঁটতে গেলেও তো আপনি উঁচের থেকে পড়ে যাও, আপনি হাত পাও ভাঙতে পারেন। ধরতে গেলে ঝুঁকি তো সব জায়গায়। স্টাফদের নিয়ে চলতে পারি এই আর কি, ভাড়া পরে দিয়ে চলতে পারি, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাই, এদের বেতন দেই, ঘর ভাড়া দিয়ে চলতে পারি আলহামদুলিল্লাহ।